সকালে উঠে দেখি যে ঝাপঝাপা বৃষ্টি পড়ছে, সারা রাত্র বহুত বৃষ্টি পড়েছে, কিন্তু সকালে অল্প কম ছিল। তারপরে উঠে চলে আসলাম রুমে, পাকঘরে তার মানে, এসে অল্প পানি খেয়ে নিলাম, পানি খেয়ে সকালটা শুরু করে দিলাম। হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আজকে সকালে এই ব্লগটা শুরু করে দিলাম। সকালে উঠে চালটা ভিজিয়ে দিচ্ছি ব্রেকের আগে, কারণ আজকে বানাবো বিরিয়ানি। সকালে সবাই অল্প হালকা পাতলা চা খেয়ে তারপরে বিরিয়ানি খাবো আর কি। মানে বিরিয়ানিটা অল্প দেরি করে খেলে ওরা ভাত খেয়ে চলে যাবে না, আজকে বিরিয়ানি বানাবো, ভাত তো বানাবো না। যার জন্যে এখানে আমি চালটা ভিজিয়ে রেখে দেবো, কারণ চালটা ভিজিয়ে রাখলে বহুত টাইম ফুলে আর কি, পরে বানানো ভালো হয় আর কি। যার জন্যে বাট আপনারা যদি চান ডাইরেক্ট ধুয়ে বসাতে পারেন, কারণ প্রেশার কুকারে বানাই ডাইরেক্ট বানানো যায়, ভিজে না ভিজালে হয়। কিন্তু আমি সকালে উঠেছি, কেউ উঠে নাই, যার জন্য আমি এগুলোরই প্রিপারেশন নিয়েছি। ওরা উঠলে চা বানিয়ে চা খাওয়াতে দেবো আর কি। আমার আদা রসুন পেঁয়াজ ছিলেন শেষ, তারপরে আমি আদা রসুনগুলো বেটে রেখে দেবো আর কি। পেঁয়াজটাও আমি কেটে রেখে দেবো। আর এগুলো বেটে দিলে তার মানে ভালো হয়, টেস্ট হয় এরকম। কিন্তু আমি এই অল্পর জন্য আমি গ্রিন্ডারটা আর নষ্ট করি না, কারণ বাটাটার সাথেই থাকে, গ্যাসের বলেই থাকে, যার জন্য বাটাটা বেরিয়ে নেই। অল্প মশলা হলে আমি সবসময় চেষ্টা করি পাঠায় বাটার জন্য, বেশি হলে আমি গ্রিন্ডারে দিই। আমার আদা রসুন বাটা পেঁয়াজ কাটা সবই শেষ। পরে দেখি আমার ভাসুর আসছে একটা, আমার চাচা শ্বশুরের বেটা কাঁঠাল নিয়ে আসছে। কাঁঠাল দেখে তো যারা খুবই খুশি, আর এটা কিন্তু প্রথম এবছরের কাঁঠাল, তো ওদের বাড়িতে পাকছিল, ওরা নিয়ে আসছে আর কি। আর অল্প দূর, বেশি দূর না, আপনারা তো জানেন আমি ব্লগে দেখাই আর কি, যাই আমি মাঝে মাঝে। তো যারাকে প্রথম খেতে দিলাম, এই বড় সদস্য আমাদের বাড়ির, দেখেন ও প্রথম কাঁঠাল খাইছে, খুবই ভালো লাগছে। পরে আমি চা বানিয়েছিলাম সবার জন্য, ওরাও আসছিলো, আমার চায়ের বেটি আর আমার ভাসুরে আসছিল, তো ওদের জন্য চা বাইরে রেডি করতেছি। সবাই হালকা পাতলা চা খাবো, তার আব্বা আম্মা সবাই খাইছে আর কি, আমি পাশে আর কি। সবাইকে দিয়ে আমি লাস্টে খাচ্ছি আলু দিয়ে চা। বললাম প্রথমে বিরিয়ানি বানাবো, আলু দিয়ে চা খেয়ে আর কি বিরিয়ানি বসাবো। এদিকে আমার চালটা ফুলে গিয়েছে, একদম ডাবল হয়ে গেছে, তার মানে চাল ফুলে। আর আমি বাকি যেগুলো বেসিক মশলা আছে সেগুলো দিয়ে দেবো এখানে, মরিচ গুঁড়া, হলদি গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাথে অল্প এলাচ, আর সাথে দেবো বসের গুঁড়া, আদা রসুন তো বাড়ছি আর কি, ওগুলো দিয়ে দেবো। দিয়ে মাংস ছোট করে কেটে কষিয়ে দিতে হবে। মাংস পরে দেব, কিন্তু চালটা অল্প ভেজে নেব তেলের সোমবারের সাথে, আর তারপর দেব মাংস। এখানে আমি প্রেশার কুকারের মধ্যে তেল দিয়ে দিয়েছি, প্রেশার কুকার হিট করে তেল দিয়ে আমি এখানে দিয়ে দেব তেজপাতা, সাথে দিয়ে দেব পেঁয়াজ আর জিরা। আমি জিরাটা আজকে হয়তো আগেই দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, জিরাটা আগে দিলে ভালো হয়, কিন্তু যে যে বাসায় সে সেবা দিতে পারে আর কি। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব আর কি তেলের সাথে, যাতে পেঁয়াজের যেটা আলাদা গন্ধ একটা আছে সেটা যাতে নাইকে হয়ে যায় আর কি। গন্ধটা শেষ হয়ে গেলে আর কি আমরা চালটা দিয়ে দেব। এখানে আমি আমার পেঁয়াজটা বের করে নিচ্ছি। দেখেন আমার পেঁয়াজ প্রায় ভাজা শেষ। এখানে দিয়ে দিব আমি চাল দিয়ে যে মাংস দিয়ে ভাজা ভাজা করবো আর কি। কতক্ষণ কষিয়ে নেব, অল্প টাইম কষানো হয়ে গেলে আর কি পানি দিয়ে ঢেকে দিয়েছি। এদিকে দেখুন মা এটা ওড়না ছিল, কখনোই নেয়নি, পরে আমার জায়গায় আমি দিয়ে আসছিলাম, কত সুন্দর করে আম্মা বানিয়ে দিয়েছে। আমার শাশুড়ি মা কিন্তু খুবই সুন্দর লাগছে এটাতে দিয়ে, কারণ এই ওড়নাটা নিজে নেয় না, মানে ছোটো ছিল। পরে আমার মেয়ের জন্য দুটো আমি ফ্রক বানাতে দিয়েছিলাম, দেখেন কত সুন্দর। এটা একটা একদম রেড কালারের মাঝে, এটা আমার শাশুড়ি মা পছন্দ করছিল, আর এটা আমি পছন্দ করে দিয়েছিলাম ব্লু কালার, স্কাই ব্লু। আমার কাছে এই ফ্রকটা খুবই সুন্দর লাগছে, এটার সাথে কিন্তু একটা ছোটো রুমালও দিছে, মানে 1 মিটার কাপড়, কিছু কাপড় বেঁচে গিয়েছিল, যার জন্য ও রুমালও বানিয়ে দিয়েছে। আমার কাছে খুব ভালো লাগছে যারার জন্য। আর আমি একটা নাইটি বানিয়ে দিয়েছিলাম, নাইটি বানাবার দিয়া সেটাও হয়ে গেছে। তার মানে আমি কিন্তু বেশিরভাগ নাইটি বানানোই পিন্দি, কিনি না বেশি, বেশিরভাগ ওদের বাড়ি থেকে বানানোই ভালো লাগে আর দেখতে আমার কাছে, যার জন্য আমি বানাই পিন্দি আর কি। পরে ওদের সবাইকে বিরিয়ানি বাড়িয়ে খাবার দিছি, খাবার দিয়ে আমি আসলাম। হঠাৎ ডিসিশন যে আমি বাড়িতে যাব, যার জন্য ওদেরকে আমি খাবার দিয়ে আমি চলে আসছি উপরে প্যাকিংয়ের জন্য। কারণ যারার বাবাকে খেলে বলছিলাম তুমি কি আমার বাবার বাসা চিনো, তারপরে ভাবলো যে আমার হয়তো বা ইচ্ছা করছে যাওয়ার জন্য, কারণ কুরবানি ঈদে গেছিলাম, তার আগে যাওয়াই হয়নি, তারপরে যাওয়াই হয়নি, যার জন্যে পরে ও বললো যে চলে যাও আজকে।
পরে ও তো যেতে পারবে না, ওর কাম আছে। পরে আমি আর যারা একসাথে যাব, কিন্তু আমি যেতে যেতে মানে বোর হয়ে গেছিলাম একা, আমি আর যারা, কিন্তু যারা পুরা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে গেছে। পরে আমি আমার ছোট ভাইকে কল করছিলাম, সানডে ছিল যার জন্য ওরও কলেজ বন্ধ, যে যাবি নাকি বাড়িতে, ওকে উঠে নিছি রাস্তার থেকে। এই যে আমার ছোট ভাইটা, আমরা দুই ভাই বোন একসাথে চলে যাচ্ছি। আর আমাদের বাবার বাসায় যাওয়ার রাস্তাটা এত মজার, আপনাদের মাঝে মাঝে আমি বলি ব্লগের মাঝেই যে এত মজা, দেখেন কেন মজা, দুই সাইডেই পানি, মিডিলের রাস্তা, এত সুন্দর ভিউ যে খুবই মজা লাগে। আর স্পেশালি এই বৃষ্টির দিনটা, কারণ পাকা রাস্তা, দুই সাইডে পানি আসে। আমি স্পেশালি খুব ভালোবাসি এই রাস্তাটাকে। পরে আমরা গিয়ে বাড়ি পাওয়ার আগে বাড়ির জন্য কিছু নিয়ে নিব খাওয়া নিয়ে। যারা তো খুবই খুশি, পিলপিলির ছিট পাইছে, ঘুমি থেকে উঠছে। পরে দেখেন মামার সাথেই চলে যাচ্ছে। ও কিন্তু ওর মামাকে মামা বলে না, সবসময় মাসি বলে। বাড়িতে কাউকে জানিয়ে আসিনি, কারণ হঠাৎ ডিসিশন। মা আর ভাবি তো একদম খুশি, চমকে আত্মসারা, যারাকে দেখেই নেই। আমার ছোটো ভাইকে দেখছে, ভাবছে ছোটো ভাই এসে। পরে দেওয়ার আগে দেখে খুবই খুশি। মা তো বললো কেন ফোন করে আসো নাই, কী বানাবো। তখন ওরা রান্নাই করছিল না, পরে জেওল মাছ ছিল, মাগুর মাছ, ওগুলোই রান্না করছে। যারা তো নিজের ভাই বোন পেয়ে খুবই খুশি। মা বললো পরে যে যাও এবার খেতে, প্রথম শশা ধরছে, তুমি তুলে নিয়ে আসো। আর মার মুরগিগুলো সব দেখি এখানে আছে বসে আর কি, সবটি। আর প্রথম শশা, তা ভাবলাম আমি তুলে নিয়ে আসি। আপনাদেরকে আগেও দেখাইছি আমার এটা টাল, কিন্তু টালের সবসময় পরিবর্তন, সিজন অনুযায়ী সবজি চেঞ্জ করে থাকে আম্মা, খুব ভালো লাগে। এই গাছে একটা শশা ছিল, আর ওই আরেকটা গাছ আছে ওখানে আছে, আমি তো জানি না এই গাছে না ওই গাছে। পরে আমি এখানেই চলে আসছিলাম আর কি। এখান দিয়ে আমি এই গাছটা, এই ডালটার মধ্যে দুইটা শশা ছিল, আমি দেখছিলামই না। পরে মা বলার জন্য আর কি দেখেছি কত বড় বড় শশা হয়েছে। লোকাল শশা খেতে খুবই মজা, আর নিজের হাতে শশা তুলে খাওয়া অন্য টাইপের আলাদা মজা। কিন্তু কিন্তু শশার স্বাদ দেওয়া নাই, যার জন্য ট্যাংরা ব্যাংরা হয়েছে আর কি। কোনো সমস্যা নাই, আমি এমনিই খেয়ে নেবো আর কি। আর আমার কাছে বহুত কিছু লাগছিল আর কি, এই যেমন কুমড় লাগছে, আবার ভোল লাগছে, মরিচ গাছে মরিচ লাগছে, মানে ভিন্ডি গাছে ভিন্ডি পড়ায় লাগা লাগা আর কি, ফুল আসছে। এদিকে আমি শশাগুলো এনে আমি আমার ভাবিকে দিয়েছি, যে ভাবি কেটে দেবে আর কি। এই যে ভাবি এখানে রান্নার জন্য প্রিপারেশন নিয়েছিল। পরে আমি ভাবিকে বললাম শশাগুলো কেটে দেন, পরে সে শশায় কাটবে আর কি। পরে দেখি বাচ্চারা এখানে খেলছে, আমার মেয়ে, আমার ভাই, মেয়ে আর আমার ভাতিজা, সবাই সবাই জানাবেন আমার ব্লগটা কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এত ব্লগ দেখার জন্য আপনাদেরকে। আর আপনারা সবাই, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। সবাইকে বাবাই, আবার দেখা হবে নতুন আরেক ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।